স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের প্রথম সেমিস্টার সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে শুরু হতে পারে। রুটিন পেয়ে গেছো। এখন বাংলা তেলেনাপোতা আবিষ্কার থেকে কিছু এমসিকিউ তুলে ধরলাম, আশা করি উপকার লাগবে। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কার লেখা? উত্তর প্রেমেন্দ্র মিত্রের লেখা। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কোন মাসে উল্লেখ পাওয়া যায়? ভাদ্র মাসের। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি বলা হয়েছে কোন কথন রীতিতে? মধ্যম পুরুষ কথন রীতিতে। সপ্তাহের কোন দিনে তেলেনাপোতা সবাই আবিষ্কার করতে পারে বলে লেখক জানিয়েছেন? মঙ্গলবার। গল্পে কতজন বন্ধু বা সঙ্গীর দরকার বলে লেখক জানিয়েছেন? জনা 10। উত্তর 2 জন সঙ্গী। তেলেনাপোতা আবিষ্কার গল্পে গরুর গাড়ির গাড়োয়ান কি বাজাবে? উত্তর ক্যানেস্তারা। ঘ অপশান। ক্যানেস্তারা কেন বাজানো হতো? বাঘ খেদাতে। তেলেনাপোতা আবিষ্কার গল্পে কতক অফিসের থেকে কতদিন ছুটি পেয়েছিলেন? উত্তর 2 দিন ছুটি পেয়েছিলেন। তেলেনাপোতা আবিষ্কার গল্পে কতক পূর্বে কি মাছ ধরেছিলেন? পুঁটি মাছ। তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা যাওয়ার সময় গরুর গাড়ি গন্তব্যে পৌঁছানোর আগে কতবার মোড় ঘুরেছিল? 2-3 বার। তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা যাওয়ার শেষ বাহন কী ছিল? গরুর গাড়ি। তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা যেতে হবে কখন বেরোতে হবে? বিকেলের পড়ন্ত রোদে। তেলেনাপোতা যেতে হলে প্রথমে চড়তে হবে বাসে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। শব্দটা কেমন ছিল? শব্দটা ছিল অমানসিক কান্নার আওয়াজের মতো। এই ক্যানেস্তারা নিনাদই তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। কখন যথেষ্ট হয় না? চিতাবাঘ ক্ষুধার্ত, তখন ক্যানেস্তারা নিদান তাকে তফাৎ রাখবার ক্ষেত্রে যথেষ্ট হয় না। সেই গরুর গাড়ি ছইয়ের ভিতর কখন 3 জনে কোনো রকম প্রবেশ করেন? সন্ধ্যায়। তেলেনাপোতা আবিষ্কার গল্পে তাদের গরুর গাড়িটি তেলেনাপোতা যাওয়ার আগে গতিতে চলবে, তা হলো ধীর স্থির। তেলেনাপোতা আবিষ্কার গল্পে মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় কে দাঁড়িয়ে আছে? উত্তর প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আছে। তার ওই স্তিমিত আলোয় অবস্থা বিশাল মৌনসহ প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। কার স্তিমিত আলোর কথা বলা হয়েছে? কৃষ্ণপক্ষের শেষের দিকে চাঁদের স্তিমিত আলোর কথা গল্পে বলা হয়েছে। বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন, পাঠক কি দেখবেন? সূর্য না ডুবলেও চারদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। পাঠক কি দেখবেন? সূর্য না ডুবলেও চারদিক ঘন অন্ধকারে ছেয়ে এসেছে। সেখান থেকে একটি অপরূপ শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। কোথা থেকে আওয়াজ পাওয়া যাবে? কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল, সেখান থেকে আওয়াজ পাওয়া যাবে। সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। এই আওয়াজটি কতকের মনে সেখান থেকে কতকের মনে হয়েছিল বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। মশাদের ঘনিষ্ঠতার বাধা দেবার জন্য কি করা হবে? মাঝে মাঝে পা ঠোকা হবে।
গরুর গাড়ি ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে বলে মনে হবে? উত্তর, বামনের দেশ থেকে বেরিয়ে এসেছে। তেলেনা পোতায় কি ফুরো না বলে মনে করেছেন কথক? রাত। অনেকক্ষণ ধরে কে যাত্রীদের প্রার্থনা করেছে? কটু গন্ধ। পুকুরটির পাশে কি ছিল? একটা জীর্ণ অট্টালিকা। ধ্বংসাবশেষের এক বাসযোগ্য ঘরে থাকার বন্দোবস্ত হলে গাড়োয়ান কি ঘরে দিয়ে যাবে বলে জানিয়েছে গল্পকথক? ভাঙা লণ্ঠন আর এক কলসি জল দিয়ে যাবে বলে জানিয়েছেন গল্পকথক। ঘরে কতকগুলি চামচিকা ছিল? 2-3টে চামচিকা। চামচিকা। ভাঙা অট্টালিকার মেঝেতে কি পাতার কথা বলেছেন? 17 ইঞ্চি পাতার কথা বলেছেন। অ্যানোফিলিস কিসের জাতি? মশার এক প্রকার জাতি। মাছ ধরার জন্য কোথায় বসতে হবে? শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের ধারে। গল্পকথে কিসের ডাকে আনমনা হন? ঘুঘুর ডাকে। হঠাৎ কিসের শব্দে কথকের চমক ভাঙবে? জলের শব্দে। ফিরিয়ে দেখবেন। কি ফিরিয়ে দেখার কথা বলা হয়েছে? ঘাড় ফিরিয়ে। ঘাড়। আপনার ছিপির ফাতনার ড্যাশ তাতে দুলছে। কি দুলছে? মৃদু মন্দভাবে তাতে দুলছে। মেয়েটির চোখে ড্যাশ আছে, কিন্তু কি থাকার কথা বলা হয়েছে? কৌতূহল। কথকের সঙ্গে কে দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামবে না বলে জানানো হয়েছে? মাছ। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম থাকে। কোথায় আছে সেটা পাঠক কী করতেন? বিশ্বাস করতেন। এ কাহিনী কোথায় তারা শুনল? কোন কাহিনী কথা বলা হয়েছে? কথকের মাছ শিকারের বৃত্তান্ত। মাছরাঙা পাখি কোথা থেকে আপনাকে উপহাস করবে? একটা বাঁশের ডগা থেকে আপনাকে উপহাস করবে। জীবনের সুদীর্ঘ নির্মম পথকে আবিষ্কার করে এসেছে? উত্তর, নির্মম পথ পার করে এসেছে বলে জানিয়েছে। মেয়েটির জীবনের সুদীর্ঘ নির্মম পথ। মেয়েটির প্রেমিক। মেয়েটির নাম কি? যামিনী। যামিনী কীভাবে কথকের দিকে তাকাবে? সোজাসুজি ভাবে। ডুবে যাওয়া ফাতনা ভেসে ওঠার পর তুললে কি দেখা যাবে? কি দেখা যাবে? উত্তর, ডুবে যাওয়া ফাতনা ভেসে ওঠার পর ছিপ তুলে দেখা যাবে বড়শিতে টোপ আর নেই। কৌতূহলী হয়ে কথক কি জিজ্ঞাসা করেন? যামিনী পরিচয় জিজ্ঞাসা করেন। যামিনীদের বাড়িতে কথক আর তার বন্ধুরা কোন সময়ের খাবার খেয়েছিল? দুপুরের খাবার। পরিবেশন করাকালীন যামিনীকে কতবার চঞ্চল উদ্বিগ্ন হতে দেখা গিয়েছিল? 2-4 বার। ক্ষীণ কণ্ঠের ডাকটি কার ছিল? ক্ষীণ কণ্ঠের ডাকটি ছিল যামিনী মায়ের। খাওয়ার পর অগান্তকরা কি করতে পারেন? বিশ্রাম করতে পারেন। শুনে যাও মণিদা, কে এই কথা বলেছে? যামিনী বলেছিল। যামিনীর মা কার সঙ্গে যামিনী বিয়ের সম্বন্ধ করেছিলেন? যামিনী মা নিরঞ্জনের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।